জীবনটা যদি একঘেয়েমি চলতে থাকে তাহলে এই জীবনের প্রতি সবাই অসন্তুষ্ট প্রকাশ করবে। সেই জন্য আমাদের জীবনে কোনো সময় খারাপ, কোনো সময় ভালো পরিস্থিতি হয়ে থাকে। তবে খারাপের দিকটা একটু বেশি হয়, কারণ ওই যে উপরে যিনি বসে আছেন তিনি আবার মিনিটে মিনিটে পরীক্ষা নিতে বেশি পছন্দ করেন। আর সেই পরীক্ষায় বোধহয় সোমবার আমার সাথে নিয়েছিল। শুভ দুপুর সকলকে, আমার ছোট্ট সংসার চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমি সোমা। কেমন আছো তোমরা? আমি এখন ভালো আছি। তোমরা সবাই খুব ভালোবাসা দিয়েছো আমার সুস্থ হয়ে ওঠাতে। আজকের ভ্লগটা দুপুর থেকে শুরু করছি। এখন ঘড়িতে বাজে 2:30। সকালের দিকটায় মোটেই সময় ছিল না, এত তাড়াহুড়োতে ছিলাম। আসলে কি বলো তো, আমাদের মোটরের সাথে যেহেতু কলটা অ্যাটাচ করা আছে, কলটা খারাপ হয়ে যাওয়াতে মোটরে আর জল উঠছিল না। সকালের রান্নাটা তাও করলাম, কিন্তু ওই যে পরবর্তীতে আবার সেই খারাপ অবস্থা। দুপুরের দিকে দেখতে গিয়ে দেখি মোটরে আবার জল উঠছে না। সেই জন্য এখন ছেলেকে বললাম যে দুপুরের খাবারটা খেয়ে নাও, খেয়ে ফল কেটে দিয়েছি ওগুলো খাচ্ছে, আমি ততক্ষণে দুপুরের বাসনগুলো মেজে ফেলি। আর এই কলটা আমাদের বাড়ির বাইরেই আছে। লেবু গাছটা দেখো, তোমাদের আজকে প্রথম দেখালাম, কত সুন্দর অনেক কটা লেবু ধরেছিল। প্রত্যেক দিন একটা করে খাচ্ছি তো, শরবত বানিয়ে যা গরম পড়ছে সেই জন্য এখন শেষের পথে। সত্যি কথা বলতে কি বলতো, এইভাবে বাসন মাজার তো অভ্যেস নেই, সেই জন্য আমার একটু কষ্ট হচ্ছিল। তা চলো, ঠিকই আছে, সব সময় তো আর হাতের কাছে সব কিছু পাবো না। আমি মনে করি বাস্তবে এখনও আরও অনেক কিছু খারাপ জিনিস বা পরিস্থিতি আসবে, এটা সেখানে সামান্য কিছু। মনটা যদি এইটুকুতেই ভেঙে যায় তাহলে আর ভবিষ্যতে বড় কিছু বিপদে কি করে নিজের মনটাকে শক্ত করে বিপদটাকে জয় করব। সেই জন্য এখন বিকেলবেলা আবার সেই মিস্ত্রি কাকুদের ডাকা হয়েছে কলটা ঠিক করার জন্য। কলটা এদিকে ততক্ষণে ঠিক করুক। এখন তো বিকেলবেলা, সামনের দিকটা আজকে এত পরিমাণে হাওয়া হয়েছে, সব গাছের পাতাগুলো এসে সামনেই মনে হচ্ছে সাজিয়ে রেখে দিয়েছে কেউ। সেই জন্য আমি সুন্দরভাবে সামনের দিকটা ঝেড়ে নিচ্ছি। যেহেতু বিকেলবেলা, আর একটু পরেই তো সন্ধ্যা হবে, সন্ধ্যা দেব। আর সন্ধ্যা দিলে কি সামনের দিকটা যদি পরিষ্কার করে রাখি, সেটা কি মানায় বলো তো? আমার আগের ভিডিওতে সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছি, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই পাশে থেকেও ভালোবাসা দিও। আজকে আর না তোমাদের কমেন্টগুলো পড়তে পারলাম না, অবশ্যই পরবর্তী ভিডিওতে তোমাদের সবারই কমেন্ট পড়ব। আর আজকে তোমাদের সাথে কোনো রান্নার ভিডিও শেয়ার করা হয়নি। আজকে কি রান্না করেছিলাম বলো তো? দেখো, বলতে বলতে আমিও ভুলে যাচ্ছি যে আজকে কি রান্না করেছিলাম। আসলে এত টেনশনের মধ্যে আছি, হাতের কাছে যদি জলটা যদি ভালো করে না পাওয়া যায়, কাজ করতে ভীষণ পরিমাণে অসুবিধা হয়। আজকে রান্না করেছিলাম সেই গতকালের যে কুমড়োটা দেখেছিলে, অর্ধেকটা তো খেয়েছি, অর্ধেকটা ছিলই। তার সাথে পেঁপে অ্যাড করে দিয়ে একটা ঘন্ট তরকারির মতো করেছিলাম, সাথে ডাল আর পাঁপড় ভাজা। ব্যাস, যেহেতু একটু জলের সমস্যা ছিল সেই জন্য আর বেশি কিছু রান্না করিনি। তা চলো, আজকের ভিডিওটা একটু ছোট্ট হয়ে গেল, কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আবারও নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। আজ তাহলে আসি, টাটা।